সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি সপ্তম শ্রেণীর গণিতের চতুর্থ অধ্যায় 4.3 একপদী রাশিকে একপদী রাশি দ্বারা গুণ এই বিষয়টি নিয়ে আলোচনা করব। চলো তাহলে শুরু করা যাক। তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ আমি 4টি প্রশ্ন লিখেছি। এই 4টি প্রশ্ন যদি ভালোভাবে বুঝে থাকো তোমরা এই ধরনের যে কোনো অঙ্ক সমাধান করতে পারবে। চলো তাহলে আমরা প্রথম অঙ্ক থেকে শুরু করি। 1 নম্বর প্রশ্ন, আমি প্রশ্নটা লিখছি 7a স্কোয়ার b⁵ ইন্টু, যেহেতু গুণ করব আমরা 8a স্কোয়ার বি স্কোয়ার। এখানে প্রথমত আমাদেরকে বুঝতে হবে এখানে 7টা হচ্ছে সাংখ্যিক সহগ, এটা হচ্ছে একটা পদ, এটা একপদী রাশি। এই যে একপদী রাশিকে আমরা একপদী রাশি দ্বারা গুণ করব 8, এটা হচ্ছে সাংখ্যিক সহগ, মানে এই পদের সাংখ্যিক সহগ 7, এই পদের সাংখ্যিক সহগ 8। এখানে 7 বলতে +7 কিন্তু, কারণ এখানে প্লাসটা উজ্জ্ব আছে, অর্থাৎ প্লাসটা দেখা যাচ্ছে না, তবে এখানে প্লাস আছে, শুরুতে প্লাস আছে। এবার আমরা এটা গুণ করব। প্রথমত আমরা এই যে 7 8 গুণ করব, 7 × 8 গুণ করলাম। তারপরে এবার এ নিব, হ্যাঁ, ইন্টু দিলাম। তারপরে এই যে a স্কোয়ার ইন্টু a স্কোয়ার, একই রকমগুলো একসাথে নিব। যদি না পাই, অর্থাৎ শুধু এক পাশে একটা পদের মধ্যে একটা রাশি আছে, যেমন বি এখানে আছে এখানে নাই, এরকম যদি হয় তাহলে আমরা ওইটাকে একা রেখে দিব, সিঙ্গেল রেখে দিব। তারপর দেখো এখানে ইন্টু, তারপর কি দিব b⁵ ইন্টু বি স্কোয়ার। এখন আমরা সূচকের নিয়মে প্রথমত আমরা এটা গুণ করে দিই, 7 × 56 গুণ। এবার দেখো a স্কোয়ার সূচকের নিয়মে গুণের বেলায় পাওয়ার যোগ হয়, তাহলে a স্কোয়ার এখানে 2 আর 2 1 যোগ করলে কত হবে a⁴ ইন্টু এখানে b⁵, এটা গুণ থাকলে সূচকের বেলায় পাওয়ার যোগ, তাহলে একটা b লিখে 5 আর 2 হচ্ছে কত 7। তাহলে আমরা পেলাম কত, এটাকে যদি আমরা এবার 56 a⁴ b⁵, এটাই পেলাম এবং এটাই হবে আমাদের আনসার। হ্যাঁ, আশা করি তোমরা খুব সহজেই বুঝতে পেরেছো, এটা তো সহজ ছিল। এবার আমি 2 নাম্বার প্রশ্নটা করব। প্রত্যেকটাই সহজ, তোমরা জাস্ট সাবধানে করবে, বুঝে বুঝে সাবধানে করবে, নিয়ম অনুযায়ী করবে, তাহলে যে কোনো অঙ্ক খুব সহজে তোমাদের সমাধান হয়ে যাবে। এবার 2 নাম্বার অঙ্কটা করব। তোমরা না বুঝলে আমাকে নিচে কমেন্টস করে জানাবে। 2 নাম্বারটা দেখো, প্রশ্ন লিখছি প্রথমত -10x³ y⁴ z, এটাকে z বা z বলে অনেকে, আমরা যে কোনো একটা বলবো, যেটাই বলে না কেন সঠিক, 3x² y⁵। হ্যাঁ, গুণাকারে লিখলাম প্রথমেই। এবার আমাদেরকে যেটা করতে হবে, সাংখ্যিক সহগ চিহ্নযুক্ত সাংখ্যিক সহগটাকে গুণ করব। যেমন এখানে 10, শুধু 10 নিলে কিন্তু হবে না, -10 নিতে হবে। তাহলে আমরা -10 নিলাম ইন্টু, এবার 3, এখান থেকে 3 নিলাম 3, তারপরে ইন্টু দিলাম। এবার x, এখানেও x আছে, তাহলে x³ ইন্টু, হ্যাঁ, এখানে একটা বিষয় দেখো, x এবং গুণের চিহ্নটা দুটো কিন্তু একই রকম হয়ে গেছে। এই জন্য এই বীজগণিতে অনেক সময় এই যে গুণে এটার পরিবর্তে একটা ইন্টু একটা ফোঁটা দিলেও কিন্তু হয়, ঠিক আছে। এই যে সাধারণত এরকম x থাকলে ফোঁটা দিয়ে করা হয়, আমি এখানে গুণ দিয়েই করে ফেলি। xটাকে একটু বড় করে লিখলেই হয়ে যাবে, xকে বড় করে লিখলাম, আশা করি তোমরা বুঝতে পারবে। তারপর হচ্ছে x², তারপর y নিলে y⁴ ইন্টু y⁵। এবার দেখো z এখানে আছে শুধু একটা, তাহলে আমরা zটাকে এখানে আলাদাভাবে লিখে দিলাম। এবার আমরা গুণ করব, দেখো 3 × 10 কত 30, যে -30 ইন্টু, তারপর এখানে একটা x লিখে পাওয়ার যোগ করলে 5 ইন্টু y, একটা y লিখে পাওয়ার যোগ করলে 5 4 হচ্ছে 9, হ্যাঁ, ইন্টু z। এবার আমরা সবগুলাকে লিখে দিব যে -30 x⁵ y⁹ z, এটাই হচ্ছে আমাদের আনসার। আশা করি খুব সহজেই তোমরা বুঝতে পেরেছো। এবার আমি 3 নাম্বার প্রশ্নে যাব। তোমরা চাইলে এখন 3 এবং 4 নিজে নিজে করে নিতে পারো। তোমরা চাইলে আমার ভিডিওটা পজ করে 3 এবং 4 নিজে নিজে করে তারপর আমার উত্তরের সাথে মিলিয়ে দেখতে পারো। চলো তাহলে এবার আমরা 3 নাম্বার করি। আর তোমরা কোনো বিষয় না বুঝলে আমাকে কমেন্ট করে জানাবে।
এবার আমি 3 নম্বর প্রশ্নটা লিখছি, খুবই সহজ। জাস্ট আমরা একটু গণিতের নিয়মগুলা মেনে সাবধানে করব, বুঝে বুঝে করব, তাড়াহুড়ার কিছু নেই। আর গণিত হচ্ছে প্র্যাকটিসের বিষয়, আমরা বেশি বেশি গণিত প্র্যাকটিস করব বাসায়। ইন্টু -5x y স্কোয়ার। হ্যাঁ, তাহলে এই যে একপদী রাশিকে একপদী রাশি দ্বারা গুণ করব। হ্যাঁ, এখানে একটা ওই যে গুণটা বোঝা যাচ্ছে না, আমি গুণটা একটু ছোট করে দেই। এই যে গুণ, এবার ঠিক আছে। হ্যাঁ, এবার আমরা গুণ করব। দেখো প্রথমত চিহ্নযুক্ত সাংখ্যিক সহগ 9, এখানে -5 আছে, আমরা 9 লিখলাম ইন্টু -5। ঠিক আছে, এখানে একটা বিষয় দেখো, ইন্টু আর মাইনাস দুইটা যেহেতু পাশাপাশি হয়ে গেছে, আমরা চাইলে এখানে এরকম করে দিতে পারি 9 ইন্টু -5। তারপর এখানেও চাইলে তোমরা চাইলে বন্ধনী দিয়ে দিতে পারো, আমি বন্ধনী দিচ্ছি না আপাতত। তারপরে দেখো ইন্টু, এবার এ নিব, এ এখানে আছে এখানে নাই, তাহলে আমরা জাস্ট একটা এ রাখলাম। তারপর বি এখানে আছে এখানে নাই, তাহলে জাস্ট বি স্কোয়ার, জাস্ট বি স্কোয়ারটা রাখলাম। তারপর এক্স কিউব এখানে আছে, এক্স এখানেও আছে, তাহলে আমরা এক্স ইন্টু, এবার দেখো এক্স কিউব ইন্টু এক্স, থেকে চাইলে বন্ধনী যুক্ত করে দিতে পারি। তারপরে হচ্ছে ওয়াই, এবার হচ্ছে ইন্টু ওয়াই, এটা শুধু ওয়াই আছে, ইন্টু ওয়াই স্কোয়ার। আশা করি তোমরা বুঝতে পেরেছো, খুব সহজেই তোমরা একটু বুঝে বুঝে করবে, সাবধানে করবে যেন ভুল না হয়। এবার আমরা গুণ করব 5 নং কত 45, এবং একটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে যেহেতু মাইনাস সাইন আছে, মাইনাস সাইনটা এইখানে প্লাস সাইন আছে, প্লাসের সাথে গুণ হবে, তাহলে প্লাসে মাইনাসে আমরা জানি যে মাইনাস, তাহলে কি হবে -45 ইন্টু, তারপর দেখো এ আছে এ রাখলাম, বি স্কোয়ার রাখলাম, তারপরে এক্স, একটা এক্স লিখে উপরে যে এখানে কিন্তু কোনো এক্সের উপর কোনো পাওয়ার নাই, মানে একটা 1 আছে, তাহলে 3 আর 1-এ কিন্তু 4 হয়, তাহলে x⁴ ইন্টু এখানে y এর উপর কোনো পাওয়ার নাই, মানে একটা 1 আছে, তাহলে y⁻³ হবে, মানে y³ এটাকে 3 থাকলে y³ পড়ে সহজেই। তারপরে এবার আমরা সবগুলাকে লিখে দিব যে -45 a b স্কোয়ার x⁴ y³, এটাই হচ্ছে আনসার। খুবই সহজ। এবার আমরা চতুর্থটা করব, যে 4 নাম্বারটা করব। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো, তোমরা যাদেরকে করতে বলেছিলাম তোমরা যারা করেছো, এবার উত্তর মিলিয়ে দেখো, মিললে ভেরি গুড, না মিললে আবার শুরু থেকে আবার চেষ্টা করো, আশা করি হয়ে যাবে। এবার সর্বশেষটা করব আমরা। এবার এই 4টা যদি তোমরা ভালোভাবে বুঝে থাকো, তাহলে সবগুলো অঙ্ক তোমরা যে কোনো ধরনের, এই যে একপদী রাশিকে একপদী রাশি দ্বারা গুণ করার যে কোনো অঙ্ক তোমরা সহজেই সমাধান করতে পারবে। হ্যাঁ, কারণ একই ধরনের সবগুলো অঙ্ক কিন্তু করা সহজ, একটা বুঝলে সবগুলা করা সহজ। x⁴ b y স্কোয়ারকে, হ্যাঁ, গুণ করব কত দিয়ে, -4 abxy। তোমরা চাইলে এখানে এরকম বন্ধনীও দিতে পারো, এবার এরকম বন্ধনীও দিতে পারো। হ্যাঁ, তারপরে এবার আমরা গুণ করব। এখানে দেখো সাংখ্যিক সহগের ক্ষেত্রে -8, আবার এখানে হচ্ছে -4, তাহলে আমরা এখন -8 এভাবে রাখলাম, গুণ করব -4। তারপরে দেখো এখানে আছে এখানেও আছে, তাহলে আমরা a³ ইন্টু a³ ইন্টু জাস্ট a। তারপর b এখানে আছে, হ্যাঁ এখানেও আছে দেখা যাচ্ছে, তাহলে ইন্টু দিলাম এখানে। তারপর b, এখানে b আছে এখানেও b আছে, ইন্টু, এবার x একটা আছে, তারপর আমরা x, এই যে x⁴ ইন্টু x, তারপর হচ্ছে y, এখানে y আছে y² ইন্টু কত, জাস্ট y। হ্যাঁ, এবার আমরা গুণ করব। এবার দেখো 4 8 হচ্ছে কত 32, এবং একটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয়, মাইনাস মাইনাস কিন্তু গুণ হবে, এবং আমরা জানি মাইনাস এবং মাইনাস যদি গুণ করি তাহলে হয় যে প্লাস হয়ে যায়, মাইনাসে মাইনাসে প্লাস, এই জন্য এখানে প্লাস হয়ে যাবে, এবং এই প্লাসটা কিন্তু এইভাবে দিতে হবে না, আমি এমনি জাস্ট বোঝার সুবিধার্থে দিয়েছি, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তোমরা এখানে প্লাসটা দেওয়ার দরকার নেই। তারপরে দেখো a³ এবং a, তাহলে একটা a লিখলাম, উপরে 3 এবং 1 হচ্ছে 4, তারপর হচ্ছে b, তাহলে হবে যে কত b স্কোয়ার ইন্টু, তারপর হচ্ছে x⁵
ইন্টু ওয়াই কিউব। এবার আমরা সবগুলোকে লিখে নিলে 32 a টু দি পাওয়ার 4 বি স্কোয়ার এক্স টু দি পাওয়ার 5 ইন্টু ওয়াই কিউব। এখানে কিন্তু এরকম সবগুলা কিন্তু গুণ আকারে আছে, এটা আমাদেরকে বুঝতে হবে। অর্থাৎ যদি এ বি দুইটা রাশিকে এইভাবে লিখে, এখানে কিন্তু এ বিটা কিন্তু কি আছে, গুণ আকারে আছে। অর্থাৎ এ ইন্টু বি যে কথা, এ বি একই কথা, এটা আমাদের কিন্তু মনে রাখতে হবে। এই জন্য আমি এখানে যে দেখো, এই যে এখানে কোনো ভেতরে কোনো চিহ্ন নাই, মানে কিন্তু গুণ আকারেই আছে বোঝাচ্ছে। তাহলে এটাই হচ্ছে আমাদের আনসার। এটাও তোমরা আবার দেখো, যারা করেছো আগে থেকে নিজে নিজে করেছো, ভিডিও পজ করে আবার তোমরা প্লে করে দেখতে পারো।